প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। একাদশ শ্রেণীতে যারা পড়ছো, দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং যারা ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সবাইকে স্বাগত জানাচ্ছি। ইউটিউব চ্যানেলের কল্যাণে আমার সরাসরি ছাত্র এবং এর বাইরে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ক্লাসটি দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার জন্যই আমার একই রকম সাজেশন থাকবে। সেটি হচ্ছে ক্লাসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমাদের সহপাঠ সিরাজউদ্দৌলা থেকে আমি আজকে চতুর্থ ক্লাস নিচ্ছি এবং এমসিকিউ এর উপর এটি দ্বিতীয় ক্লাস। তোমাদের ভর্তি পরীক্ষা যেহেতু বেশিরভাগ জায়গায় এমসিকিউ পদ্ধতিতে হবে, তোমাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি পরীক্ষা 2021 এবং 2022 দিবে, তাদের জন্যও ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। তো সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, আমি এটা বিশ্বাস করি। তো আমি প্রথম পর্ব নিয়ে গত ক্লাস নিয়েছিলাম এবং আজকে আমি দ্বিতীয় পর্ব নিয়ে ক্লাস নেব। এই ক্লাসটিতে জ্ঞানমূলক প্রশ্নের পাশাপাশি অন্যান্য প্রশ্নও থাকবে এবং পরবর্তী যে ক্লাস, তৃতীয় ক্লাস, সেখানে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকবে না বললেই চলে। উচ্চতর দক্ষতা প্রয়োগমূলক প্রশ্নগুলোই বেশি থাকবে। তো আমরা দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, মিজান স্যার। তো আমি সবসময় লিখে রাখি সিকান্দার আবু জাফর জন্ম মৃত্যু সাল, যাতে চোখের সামনে বারবার দেখলে আমাদের ভুল না হয়। প্রথম দুটি প্রশ্ন গত ক্লাসের ধারাবাহিকতা, অর্থাৎ 101 এবং 102 নম্বর প্রশ্ন ছিল আমাদের গত ক্লাসে। এখানে 1 এবং 2 আকারে সেই প্রশ্ন দুটি রয়েছে। মার্টিন ও হ্যারি এ দুজনের ব্যাংক ব্যালেন্স কত টাকা বলে উল্লেখ করা হয়েছে? 20,000-এর কম নয়। মার্টিন ও হ্যারি কত টাকা বেতনের কর্মচারী? 70,000 টাকা বেতনের কর্মচারী। আমরা প্রথম দিকের প্রশ্নগুলো একটু দ্রুত পড়ব, কারণ পরে আমাদের বহুপদী প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়। সেই প্রশ্নগুলোর আনসার দেওয়া খুব গুরুত্বপূর্ণ। কলকাতার দেওয়ানকে? অমিচাঁদ, রাজবল্লভ, মানিকচাঁদ, কৃষ্ণবল্লভ। প্রথম অঙ্কে আমরা দেখি যে মানিকচাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন নবাব সিরাজউদ্দৌলা। কার অনুমতি পেলে ইংরেজরা জঙ্গল কেটে হাট বসাবে? মানিকচাঁদের। মানিকচাঁদ একসাথেও লিখতে পারো, মানিকচাঁদ আমাদের বইয়ে আলাদাভাবে আছে, সেটাও লিখতে পারো, আমরা একসাথেই লিখি মানিকচাঁদের। কলকাতায় ইংরেজদের ব্যবসা করার অনুমতি লাভের জন্য উমিচাঁদ মানিকচাঁদকে কত টাকা নজরানা দেবে বলে চিঠিতে উল্লেখ করেছে? 12,000 টাকা। 12,000। মোট 17,000 টাকা দাবি করেছে, তার আলাদা 5,000 এবং হচ্ছে 12,000। উমিচাঁদের পারিশ্রমিক কত? 5,000। মোট 17,000। মানিকচাঁদের হুকুম মানার জন্য উমিচাঁদের দাবিকৃত টাকার পরিমাণ তাহলে কত দাঁড়াচ্ছে? 17,000 টাকা। ধারাবাহিকভাবেই আমি বলছি। তো সিরাজউদ্দৌলা নাটকে লোভের অন্ত নেই কার? উমিচাঁদের নেই। দেখো, এইগুলো প্রশ্ন সবগুলোই উমিচাঁদকে কেন্দ্র করে। 9 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যটি 1756 সালের কত তারিখের ঘটনা প্রকাশ করে? আমরা বলেছিলাম যে এই তথ্যগুলো প্রথম ক্লাসে বলেছিলাম মনে রাখতে। 10 অক্টোবর। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যটি সংঘটিত হওয়ার স্থান কোনটি? তৃতীয় দৃশ্য, প্রথম দৃশ্য হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, দ্বিতীয় দৃশ্য হচ্ছে ফোর্ট উইলিয়াম জাহাজ, তৃতীয় দৃশ্য হচ্ছে ঘোষেটি বেগমের বাড়ি। বাড়ির নামটাও একটু মনে রাখো, বাড়ির নাম হচ্ছে মতিঝিল। উমিচাঁদের সাথে বিচিত্র বেশি অতিথিকে? রাইসুল জোহালা। এখন যদি প্রশ্ন হয় রাইসুল জোহালার আসল নাম কি? নারায়ণ সিং, মাথায় রাখো। উমিচাঁদ জবরদস্ত শিল্পীর কিসে মুগ্ধ? দক্ষতায়, ছলাকলায়, প্রতারণায়, কেরামতিতে। এখানে ছলাকলাই হতে পারত, দক্ষতায়ও হতে পারত, প্রতারণায় হবে না, কারণ উমিচাঁদ এ সম্পর্কে জানতো না। কিন্তু আমাদের বইয়ে সরাসরি দেয়া আছে কেরামতিতে মুগ্ধ। কেরামতি উত্তর হবে। শওকত জঙ্গ নবাব হলে আসল কর্তৃত্ব থাকবে কার হাতে? নবাবের, মীর জাফরের, ঘোষেটি বেগমের। এখানে নবাব বলতে শওকত জঙ্গে বোঝানো হয়েছে, ঘোষেটি বেগমের। সিরাজউদ্দৌলা নাটকে ধনকুবের কে? রাজবল্লভ, রায়দুল্লভ, জগৎ শেঠ, মানিকচাঁদ। জগৎ শেঠ। তার মানে সবচেয়ে ধনী ব্যক্তির নাম হচ্ছে জগৎ শেঠ, মাথায় রাখবে। সিরাজউদ্দৌলা নাটকের সবচেয়ে ধনী ব্যক্তি জগৎ শেঠ।
তারপরের প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকে কে সকলের খাদেম? উমিচাঁদ। উমিচাঁদের কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড় কোনটি? দৌলত। দৌলত মানে টাকা। যদি প্রশ্ন আসে কি, তাহলে বলবে টাকা অথবা দৌলত। দৌলতের পূজারী কে? দৌলতের পূজারী উমিচাঁদ। এই প্রশ্নটি বহুবার পরীক্ষায় অর্থাৎ এইচএসসি পরীক্ষায় এসেছে এবং ভর্তি পরীক্ষায় এসেছে। নবাবের হুকুম অমান্য করা কিসের শামিল? রাজদ্রোহিতার শামিল। অবাধ্যতার, কাপুরুষতার, অন্যায়ের। সবগুলোই অ্যান্সার হয় যদি ক নাম্বার অ্যান্সারটি না থাকে, মানে রাজদ্রোহিতা এই শব্দটি যদি না থাকে। আমরা 19, 20, 21 নম্বর প্রশ্ন দেখব। সেটা হচ্ছে 1757 খ্রিস্টাব্দের 10ই মার্চ তারিখের ঘটনাটি সংগঠনের স্থান কোথায়? তাহলে এটা কোন দৃশ্য এটা বলা হচ্ছে না। 56 সালের দৃশ্য আছে, 57 সালের দৃশ্য আছে। 57 সালের দৃশ্য শুরুই হয় তৃতীয় অঙ্ক দিয়ে। তৃতীয় অঙ্কটা কোথায় সংগঠিত হয়? দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য হচ্ছে নবাবের দরবার। তাহলে আমরা পেলাম হচ্ছে নবাবের দরবার। ফোর্ট উইলিয়াম দুর্গের ঘটনাটি হয় হচ্ছে প্রথম অঙ্ক দ্বিতীয় দৃশ্য এবং সেটি 56 সালে। নবাবের বিদ্রোহীদের কক্ষ বলতে আমাদের এই নাটকে কোনো কক্ষ নেই। তবে হ্যাঁ, যেমন ঘোষাটি বেগমের বাড়ি, তারপরে হচ্ছে আবাস, তারপরে হচ্ছে মিরনের আবাস, তারপরে হচ্ছে আমাদের প্রধান যে বিশ্বাসঘাতক মানে জাফর আলী খানের আবাস। 3টি আবাস আমাদের বিদ্রোহীদের আছে, কিন্তু নবাবের বিদ্রোহীদের এরকম নাই। কাঠিমবাজের কুঠির কোনো দৃশ্য আমাদের এখানে নেই। সিরাজউদ্দৌলা নাটকে মিরনের আবাস স্থানটি দ্বিতীয় অঙ্কের কততম পরিচ্ছেদে সংগঠিত হয়েছে? তৃতীয়। তাহলে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য ছিল নবাবের দরবার, দ্বিতীয় দৃশ্য হচ্ছে মিরনের পিতা মীর জাফরের আবাস, তৃতীয় দৃশ্য মিরনের আবাস, চতুর্থ দৃশ্য লুৎফুন্নেসার কক্ষ। সিরাজ নিজেকে প্রজাসাধারণের কাছে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণ কি? নবাব প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেননি বলে, নবাব ইংরেজদের বাণিজ্য করার অনুমতি দিয়েছেন বলে, ইংরেজরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে, ঘোষাটি বেগমকে নবাব অন্তপুরে এনেছেন বলে। প্রথম কারণ সেটা হচ্ছে নবাব প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেননি বলে, এবং সেটি তিনি দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে স্বীকার করেছেন লবণ চাষীকে কেন্দ্র করে। নির্যাতিত ব্যক্তির দুরবস্থার জন্য দায়ী কোনটি? নির্যাতিত ব্যক্তি বলতে এখানে লবণ বিক্রয়কারীর কথা বলা হচ্ছে, যে নির্যাতিত হয়েছিল, নিজে মার খেয়েছে, নিজের স্ত্রীকে হারিয়েছে, ইংরেজরা তাকে ধর্ষণ করে হত্যা করেছে। লবণ বিক্রয় করা, ইংরেজদের জুলুম, প্রজাদের বিদ্রোহ, সিরাজের দুর্বল শাসন। লবণ বিক্রি করা এটা হতেই পারে না, কিন্তু ইংরেজদের জুলুম অবশ্যই। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ সিরাজের দুর্বল শাসন। সিরাজ যদি দুর্বল শাসক না হতো তাহলে নির্যাতিত ব্যক্তির এই দুরবস্থা হতো না। কুঠির সাহেবদের লোকজন উৎপীড়িত ব্যক্তির বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে কেন? ইংরেজদের কাছে লবণ বিক্রয় না করাই, নবাবের নির্দেশ অমান্য করাই, সান্ডারা উৎপীড়িত ব্যক্তির কাছে চাঁদা চাওয়াই, নবাব উৎপীড়িত আদেশ পালন না করাই। এটা ক নম্বর হবে, যে ইংরেজদের কাছে লবণ বিক্রি না করে। নবাবের দরবারে কোম্পানির প্রতিনিধি কে? ওয়াটস। নবাবের দরবারে কোম্পানির প্রতিনিধি হচ্ছে ওয়াটস। আমরা প্রায় 1/4 প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়ে উঠবে কি বাড়লে? রাজস্ব বাড়লে। লবণ, জুলুম, বাণিজ্য না, রাজস্ব বাড়লে। ওয়াটস এবং ক্লাইভ কোন সন্ধি খেলাপ করেছে? আলীগড়ের সন্ধি, কাশিমবাজারের সন্ধি, চন্দননগরের সন্ধি, ফোর্ট উইলিয়াম সন্ধি। আলীনগরের সন্ধি, মাথায় রাখবে, আলীনগর। ফরাসি অধিকৃত এলাকা কোনটি? এটা হচ্ছে চন্দননগর। ফরাসিরা একটি এলাকায় তাদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, সেটা হচ্ছে চন্দননগর। ওয়াটস এবং ক্লাইভের ঔদ্ধত্য কিসের পর্যায়ে এসে দাঁড়িয়েছে বলে নবাব মনে করেন? বিপ্লব, জুলুম, সন্ত্রাস, বিদ্রোহ। বিদ্রোহের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবো, কে বলেছে? মীর জাফর, জগৎ শেঠ, সিরাজ, রাজবল্লভ।
তো নবাব মানে হচ্ছে সিরাজ, তাহলে সিরাজ প্রথমেই বাদ, এটা মীর জাফর হবে। ওয়াটস আর ক্লাইভ কাকে ঘুষ খাইয়ে চন্দননগর ধ্বংস করেছে? নন্দকুমারকে ঘুষ খাইয়ে। সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনা 1757 সালের কত তারিখ নির্দেশ করে? 19 মে, 20 মে, 21 মে, 22 মে, 19 মে। 32 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের ঘটনা সংঘটিত হয়েছে কোন স্থানে? দ্বিতীয় অঙ্কের এখানে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য। দ্বিতীয় অঙ্কে মোট হচ্ছে 3টি দৃশ্য থাকে, তোমরা জানো। দ্বিতীয় অঙ্কে তিনটি দৃশ্য থাকে। দ্বিতীয় অঙ্কের হচ্ছে দ্বিতীয় দৃশ্য। ঘটনা সংঘটিত হয়েছে মীর জাফরের আবাসস্থলে। আমাদের সরাসরি লিখতে হবে মীর জাফরের আবাস। আমরা চলে যাচ্ছি 33 নম্বর প্রশ্নে। মীর জাফরের চোখে কেয়ামতের ছবি ভেসে উঠেছিল কখন? মর্যাদাহীন চেষ্টা করার সময়, মোহনলাল যখন তরোয়াল খুলে তার সামনে দাঁড়ায়, নবাব যখন তাদের সন্দেহ করে, পবিত্র কোরআন স্পর্শ করলে। আমরা একটু ফিরে যাই নাটকে, সেটি হচ্ছে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে উৎপীড়িত ব্যক্তির যে ঘটনাটি, অর্থাৎ নবাবের রাজদরবারের ঘটনা, সেখানে একটা বন্দি করার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল। সেখানেই এই কথাগুলো বলা হয়েছে, সেখানেই এটি বলা হয়েছে। মানিকচাঁদ মুক্তি পেয়েছে কত টাকা খেসারত দিয়ে? 10 লক্ষ টাকা খেসারত দিয়ে। মানিকচাঁদ 10 লক্ষ টাকা খেসারত দিয়ে মুক্তি পেয়েছে। ইয়ার লুৎফা খাঁর অধীনস্থ অশ্বারোহী সৈন্য সংখ্যা কতজন? 2000। মাথায় রাখবা, 2000 সৈন্য। ইয়ার লুৎফা খাঁর অধীনস্থ 2000 অশ্বারোহী সৈন্যের ভরণ পোষণ করে কে? জগৎ শেঠ। ইয়ার লুৎফা খাঁ 2000 অশ্বারোহী ভরণ পোষণ দেন কেন? নবাবের হাত থেকে ধন সম্পত্তি রক্ষার জন্য। নবাবের শাসন থেকে মুক্তির জন্য, নবাবের মনোরঞ্জন করার জন্য, মাসে অজস্র টাকা রোজগারের জন্য না। এটি গ নম্বর। নবাবের সাথে ইংরেজদের সুসম্পর্ক গড়ে তুলতে করণীয় কি হতে পারত? নবাবের মেজাজ বুঝে যথাসময়ে উপঢৌকন পাঠানো, নবাবের কাছে ক্ষমা প্রার্থনা ও ভুল স্বীকার করা, ইংরেজদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ বন্ধ না করা, বিভক্ত করো আর শাসন করো, এই নীতিতে বিশ্বাস রাখা। ক নম্বর অ্যান্সার, নবাবের মেজাজ বুঝে যথাসময়ে উপঢৌকন পাঠানো। রাইসুল জোহালা নবাবের পাঞ্জা দেউরি থেকে মোট কতবার দেখিয়েছে? 21 বার। এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, তুমি যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে না পড়ো তাহলে তুমি কিছুই পারবে না। রাইসুল জোহালার মতে ভূত চেহারা কাদের? সাহেব মেম সাহেবদের। রাইসুল জোহালা। মীর জাফর উমিচাঁদকে দেওয়ার জন্য রাইসুল জোহালাকে কি দিলেন? সাংকেতিক মোহর। আসল চিঠি গায়েব করে কোম্পানির কাছে নকল চিঠি পাঠালেন কে? মীর মুন্সি, নবাবের মীর মুন্সি। মিরনের আবাসের ছদ্মবেশ ধরে কে প্রবেশ করলেন? রায়দুল্লভ। এটার সাথে একটি সিমিলারিটি আছে একটি জায়গায়, আমি তোমাদের বলে দিই। সেটি হচ্ছে আহ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়, তাকে হত্যার সময়ও ঠিক এই টাইপের ঘটনাই ঘটেছিল। বঙ্গবন্ধুকে হত্যার ঘটনার সময়ও এই ঘটনা ঘটেছিল। মিস্টার বোস্টার, যিনি হচ্ছে আমেরিকান রাষ্ট্রদূত, তিনি যখন নাজিমুদ্দিন রোডের বাসায়, যেখানে প্ল্যান হতো আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য, সেখানে তিনি পরচুলা পরে আসতেন। মীর জাফর কালকেউটি বলেছেন কাকে? উমিচাঁদকে বলেছেন। নবাব বস্তাবন্দি হুলো বেড়ালের মতো পানাপুকুরে চুবুনি দিতে পারে কাকে? ক্লাইভকে। ক্লাইভের মতে এ যুগের সেরা বিশ্বাসঘাতক কে? উমিচাঁদ। ইংরেজদের প্ল্যানের কথা নবাবকে জানিয়ে দিয়েছে কে? উমিচাঁদ। এটি হচ্ছে প্রথম দৃশ্যের ঘটনা। নকল দলিলটাই সই করতে রাজি হয়নি কি?
অ্যাডমিরাল ওয়াটসন, মাথায় রাখবেন অ্যাডমিরাল ওয়াটসন, এবং তার হয়ে আরেকজন সই করে দিয়েছে। জগৎ শেঠের উপাধি কি? স্বরূপচাঁদ, উমিচাঁদ, মানিকচাঁদ, মাহতাবচাঁদ, স্বরূপচাঁদ। মহারাজ উপাধি কার? স্বরূপচাঁদের, মানে জগৎ শেঠের। অ্যাডমিরাল ওয়াটসনের সই জাল করে দিয়েছে কে? লুসিংটন। পরীক্ষায় এটা এসেছিল। মিরনের মতে মোহনলাল মূর্তিমান বেরসিক কেন? নাচ, নর্তকী, মদ পছন্দ করেন না বলে, দলিলে সই করেননি বলে, এই প্রশ্ন আসেনি, সিরাজের পক্ষ অবলম্বন করেছেন বলে, দেশমাতৃকার সেবক বলে। না, এটি হচ্ছে দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য। সরি, আমার ভুল হতে পারে দৃশ্য। তো এটি হচ্ছে মিরনের আবাসে যে দৃশ্যের ঘটনাটি ঘটে সেখানকার কথা বলা হচ্ছে। সিরাজউদ্দৌলা নাটকে তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায়? তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য হচ্ছে লুৎফুন্নিসার। আমার একটু ভুল হয়েছে দৃশ্যগুলোর বর্ণনা, তোমরা ভুলটা একটু দেখে নিও। সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান হচ্ছে লুৎফুন্নিসের কক্ষ। তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য হচ্ছে পলাশীর যুদ্ধক্ষেত্র, তারপরটা যুদ্ধক্ষেত্র, তারপরটা হচ্ছে নবাব দরবার। ওকে, এবার ঠিক আছে। সিরাজের বিরুদ্ধে ঘোষেটি বেগমের আক্রোশের কারণ কি? সিরাজের বিরুদ্ধে ঘোষেটি বেগমের আক্রোশের কারণ কি? আর আমি আগে ভুল বলেছি এরকম না। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য নবাবের দরবার, দ্বিতীয় দৃশ্য হচ্ছে মীর জাফরের দরবার আবাস, তৃতীয় দৃশ্য হচ্ছে মিরনের আবাস। এটা ঠিক আছে। সিরাজের বিরুদ্ধে ঘোষেটি বেগমের আক্রোশের কারণ রাজনৈতিক প্রাধান্য, সম্পত্তিতে হস্তক্ষেপ, পারিবারিক শত্রুতা, রাজমাতা হওয়া, রাজনৈতিক প্রাধান্য। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিরাজ তার চারপাশের দেয়াল বলেছেন কোনটিকে? অধীনস্থদের ষড়যন্ত্রকে। অর্থাৎ তিনি যে প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন সেটির কথা বলা হচ্ছে। আমরা বড় প্রশ্নের দিকে আস্তে আস্তে যাচ্ছি। ইংরেজদের স্পষ্ট রাজদ্রোহ কিসে? শাসনের বিরুদ্ধে অস্ত্র ধারণে। নবাব, বাকিগুলো আমি হয়তো পড়লাম না, তোমরা একটু দেখে নিও। নবাব পক্ষের সব সিপাই লড়বে কিনা সিরাজের এই দ্বিধান্বিত আশঙ্কার কারণ কি? সেনাপতি বিশ্বাসঘাতকতা করতে পারে। স্বাধীনতা রক্ষা করার চিন্তাটাই আজ সিরাজকে বেশি পীড়া দিচ্ছে কেন? প্রাণ অপেক্ষা স্বাধীনতা বড় বলে, স্বাধীনতা অপেক্ষা প্রাণ বড় বলে, যুদ্ধক্ষেত্রে এসে প্রাণের মায়া হচ্ছে বলে। অবশ্যই এটি ক নম্বর আনসার। মীর জাফরের গুপ্তচরকে উমর বেগের ভাই কিন্তু যুদ্ধক্ষেত্রে এসেছিল, মানে সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্রে তার সেই দৃশ্যে, অর্থাৎ তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য। মীর জাফরের গুপ্তচর উমর বেগের ভাই হচ্ছে কমর বেগ, মানে কমর বেগ এসেছিল। সিরাজউদ্দৌলার শ্বশুরকে ইরিস খাঁ, মুহাম্মদ ইরিস খাঁ। পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ের কারণ সম্পর্কে তিনি নিজে কি বলেছেন? পলাশীতে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়। এটি লুৎফাকে বলেছে এবং হচ্ছে তার যে জনগণ সেখানে বলেছে। মীর জাফর ক্লাইভকে 28 পরগনার স্থায়ী মালিকানা দিলেন কেন? নবাব বানানোর জন্য। মীর কাসেমের পত্রানুযায়ী সিরাজ তার সৈন্যদের হাতে বন্দী হয়েছেন কোথায়? বিক্রমপুরে, ভবগন্দলায়। সরি, এটা আনসার হবে না, এটা রেড দিয়ে দিচ্ছি। আনসার হবে এটি হবে আনসার। এটাকে আমি হচ্ছে সবুজ চিহ্ন দিয়ে দিচ্ছি। ওকে, মানে সবুজ চিহ্ন ভগবান গোলায়। মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করার জন্য কত টাকা দাবি করে? 10,000 টাকা, এবং 10,000 টাকা তাকে দেয়া হয়। সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকের শেষ দৃশ্যের স্থান কোথায়? জাফরগঞ্জের কয়েদখানা। সিরাজউদ্দৌলা নাটকের সেই দৃশ্যটি কোনটি? চতুর্থ অঙ্ক দ্বিতীয় দৃশ্য।
নাতিদীর্ঘ মোটা লাঠি কার হাতে ছিল? মোহাম্মদী বেগের কাছে। সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি কার? মোহাম্মদী বেগের সংলাপটি হচ্ছে শেষ সংলাপ। এখন তোমাদের উচিত সংলাপটিও মুখস্থ রাখা। তারপরে আমরা চলে যাই সিরাজের নানা আলিমুদ্দিন খাঁর রাজত্বকাল কত বছরের? 14 বছরের। দিল্লির বাদশাহ মুহাম্মদ শাহকে কত টাকা দিয়ে আলিমুদ্দিন খাঁ বাংলা বিহার উড়িষ্যার সুবেদারি পরোয়ানা পেলেন? 84 লাখ। 1756 সালের কত তারিখে আলিবর্দী খাঁর মৃত্যু হয়? 10 এপ্রিল। সিরাজউদ্দৌলার হত্যার সাল ও তারিখ কত? সেটা হচ্ছে 57 সালের 2 জুলাই, অর্থাৎ 23 জুন যুদ্ধে পরাজিত হওয়ার বেশ কয়েকদিন পর, প্রায় 10 দিন পর। ক্লাইভের শেষ পরিণতি কি ছিল? আত্মহত্যা। ওয়াটসকে সিরাজ একাধিকবার শুলে চড়িয়ে হত্যা করার ঘোষণা করেছিলেন কেন? ইংরেজদের সাথে চুক্তি অনুসারে ওয়াটস নবাবের দরবারে যেতে পারতেন বলে। সিকান্দার আবু জাফর ছিলেন। আমরা এখন চলে যাচ্ছি বহুপদী প্রশ্নে। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। সিকান্দার আবু জাফর কবি ছিলেন, গীতিকার ছিলেন, নাট্যকার ছিলেন, সবগুলোই ছিলেন। মানে অ্যান্সার হবে 1, 2, 3। সফোক্লিসের ট্র্যাজেডি নাটক হলো কি? ওডিপাউস, হ্যামলেট, আন্তেগোনে। হ্যামলেট হচ্ছে সফোক্লিসের নয়, এটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের। এই ওডিপাউস মানে ইডিপাস আর কি, আর আন্তেগোনে, এই দুটি হচ্ছে সফোক্লিসের ট্র্যাজেডি নাটক। কমেডি নাটকের পরিসমাপ্তি ঘটে আনন্দের মিলনে প্রাপ্তিতে। এই তিনটিই হবে, অর্থাৎ 1, 2, 3। 1698 সালে ইংরেজরা যে গ্রাম ক্রয় করে সেটি সুতানটি, গোবিন্দপুর, কলকাতা, এই সবগুলোই গ্রাম ক্রয় করে। সম্রাট ফররুখের ফরমানের বিরোধিতা করেছিলেন কে? মুর্শিদ কুলি, সুজাউদ্দিন খাঁ, আলিবর্দী খাঁ, সবাই বিরোধিতা করেছিলেন। তবে 3টি উত্তর হবে। আমার পরবর্তী প্রশ্নে চলে যাই। মীর জাফর আলী খান নবাব হবার লোভে যে ষড়যন্ত্রকারীর সাথে হাত মেলান, কে কে? রাজবল্লভ, জগৎ সেঠ, সবার সাথেই, রায়দুল্লভ। ক্লেটন ব্রিটিশ সৈনিকদের সাহসী বলার কারণ কি হচ্ছে? তারা বাণিজ্য করতে এসে যুদ্ধ করছে, তারা যুদ্ধে জয় বা মৃত্যুতে বিশ্বাসী, কাপুরুষের মতো হাল ছেড়ে দেয় না। ক্লেটন। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। গ নম্বর আনসার হবে 2 এবং 3। জর্জের প্রথম সংলাপটি যা প্রকাশ পেয়েছে তা হলো অধিনায়ক এনসাইন পিকার্ডের পতন হয়েছে, পেরিন্স পয়েন্টে সমস্ত ছাউনি সারকার হয়েছে, ভারী ভারী কামান নিয়ে নবাব সৈন্যরা দুর্গের দিকে আসছে। আরেকটু কথা বলে রাখি জর্জ সম্পর্কে একটি ইনফরমেশন, যে সাদা ফ্ল্যাগটি জর্জ উড়িয়ে দিয়েছিল হলওয়েলের নির্দেশনায়। জর্জের ভাষ্যমতে নৌকায় করে পালিয়েছে কারা? কাউন্সিলর ফঙ্কল্যান্ড, ক্যাপ্টেন মিনচিন, ম্যানিংহাম, সবাই। ক্যাপ্টেন ক্লেটনের প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ার কারণ হলো যুদ্ধে প্রাণ দেবার প্রতিজ্ঞা করা ঠিক ছিল না। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বাঁচতে চেয়েছেন, ব্রিটিশদের সিংহও লেজ গুটিয়ে পালায়। ক্যাপ্টেন ক্লেটনের প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ার কারণ সবগুলোই। সিরাজউদ্দৌলার ভাষ্যানুযায়ী কাশিমবাজার কুঠি জ্বালিয়ে দিয়ে যাদের বন্দী করা হয়েছে তারা হলেন ক্লেটন, ওয়াটস এবং ক্লেটন ছিল বাকি 2 জন। ক্লেটন বন্দী হয়নি। সিরাজউদ্দৌলা ওয়াটসের কাছে যে কৈফিয়ত জানতে চান তা হলো, কাশিম বাজারে তোমরা গোলাবারুদ আমদানি করেছো কেন? এটি অবশ্যই করেছে। দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বাড়াচ্ছ কেন? এটাও বলেছে। আমি মসনদে বসার পর তোমরা নজরানি পাঠাওনি কেন? 3টি। 89 নম্বর প্রশ্ন আমরা দেখব, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা ইংরেজদের জন্য করুণা প্রকাশ করাকে অন্যায় বলেছেন যে কারণে, তা হলো ইংরেজরা বাদশাকে অন্যায়ভাবে ঘুষ দিয়ে বশীভূত করেছে বলে, অবশ্যই এটি। ইংরেজরা নানা অন্যায় অনাচার করেছে বলে, এটাও। ইংরেজরা বাণিজ্যের নামে রাজনীতিতে মাথা ঘামাচ্ছে বলে। 3টি হবে এর উত্তর। আলিবর্দী সিরাজকে
যে অনুমতি দিয়ে গেছেন তা যারা জানেন তারা হলে ক্লাইভ, কিলপ্যাট্রিক, অ্যাডমিরাল ওয়াটস, সবাই জানেন। 91 নম্বর প্রশ্ন, ইংরেজরা শাসন করায়ত্ত করে অবাধ লুটতরাজের পথ পরিষ্কার করে নিয়েছে যে স্থানগুলোতে, সেগুলোর মধ্যে রয়েছে কলকাতা, কর্ণাটক, দাক্ষিণাত্য। এটা হবে কর্ণাটক এবং দাক্ষিণাত্য, কলকাতা তারা করতে পারেনি। তারপরে হচ্ছে ইংরেজরা কলকাতা দুর্গ সংস্কার করার পক্ষে যে যুক্তি দেখায় তা হলো ফরাসি ডাকাতদের হাত থেকে রক্ষা পাওয়া, নিজেদের রক্ষা করা, অশান্তি পছন্দ না করা। ফরাসি ডাকাতদের হাত থেকে রক্ষা পাওয়া, নিজেদের আত্মরক্ষা করা, এই দুটি হবে, 3 নম্বরটি হবে না। রায় দুর্লভের প্রতি সিরাজের নির্দেশনা হলো পরের প্রশ্ন। গভর্নর ড্রেকের বাড়ি কামানের গোলায় নিশ্চিহ্ন করা, গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে ওদের কলকাতা ত্যাগে বাধ্য করা, গ্রামবাসীদের যেন ইংরেজদের কাছে কোনো সওদা না বেচে, সবগুলোই ছিল। তাহলে অনেক জ্ঞান কিন্তু তোমার জানা হয়ে যাচ্ছে। কলকাতা অভিযানে সমস্ত খরচ বহন করবে যারা, ফরাসি ডাকাতরা অবশ্যই এটা না, কোম্পানির প্রতিনিধিরা অবশ্যই এটা, কোম্পানির সংশ্লিষ্ট প্রত্যেক ইংরেজ। এই দুটি অ্যান্সার হবে, 2 এবং 3। সিরাজ বিচারের জন্য মুর্শিদাবাদ নিয়ে যেতে চান কাকে? হলওয়েলকে, অবশ্যই ওয়াটসকে, কলেটকে, তিনজনকেই। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। সেটি হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকে বন্দিত্ব থেকে প্রথম যাদের মুক্তি দেবার ব্যবস্থা করা হলো তাদের অন্যতম হলো হচ্ছে হলওয়েল, অমিচাঁদ, রাজবল্লভ। এই সিরাজের নাটকে বন্দিত্ব থেকে প্রথম যাদেরকে যাদেরকে না বলে যাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হলো সেটি হবে অমিচাঁদকে এবং কৃষ্ণবল্লভকে, হলওয়েলকে নিয়ে যাওয়া হয়। কলকাতার ভাগীরথী নদীর ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়া ইংরেজ কারা? ইংরেজদের চরম দুরবস্থা, আহার্য দ্রব্য পায় না, প্রায় পরিধেয় বস্ত্র নেই, তিনটেই হবে। আমরা একেবারেই শেষের দিকে চলে আসছি। ফোর্ট উইলিয়াম জাহাজের পরিস্থিতি হিসেবে প্রযোজ্য। ধারে কাছে হাট বাজার নেই, প্রকাশ্য কেউ কোনো জিনিস ইংরেজদের কাছে বেচে না, 4 গুণ দাম দিয়ে গোপনে সওদাপাতি কিনতে হয়, সবগুলোই উত্তর। ফোর্ট উইলিয়াম জাহাজে ইংরেজদের দুর্গতির জন্য দায়ী কে? যারা হুকুম দেবার মালিক তারা, নবাব সিরাজউদ্দৌলা, নিজেদের হঠকারিতা। যারা হুকুম দেবার মালিক তারা, ফোর্ট উইলিয়াম জাহাজে ইংরেজদের দুর্গতির জন্য দায়ী অবশ্যই সিরাজউদ্দৌলা, কিন্তু আমরা হচ্ছে সিরাজউদ্দৌলা এখানে অ্যান্সার নিতে পারবো না। নিজেদের হঠকারিতা, যারা হুকুম দেবার মালিক তারা। আমরা শেষ প্রশ্নটি দেখব, অর্থাৎ আমরা 100 পর্যন্ত যাব, এরপরে আজকে আর যাব না, মানে পরের ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলো দেখব। ইংরেজদের হঠকারিতার মধ্যে রয়েছে কি? সিরাজউদ্দৌলার প্রতি আনুগত্য, অবশ্যই না। উদ্ধত ভাষায় সিরাজকে চিঠি, অবশ্যই। নবাবের আদেশ অমান্য করে রাজবল্লভকে আশ্রয় দেন, 2 এবং 3 আনসার হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের ক্লাসগুলো 30 মিনিটের আশেপাশে হচ্ছে। তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখো। আমি বলছি, আমি খুব ইনশিওর দিয়ে বলছি, তুমি যদি এই প্রশ্নগুলো পড়ো এবং এগুলোর আনসার তুমি করতে পারো, তাহলে আমি বিশ্বাস করি তুমি এই রিলেটেড যতগুলো পরীক্ষা আছে সব পরীক্ষায় তুমি ভালো করবে, তোমার কোনোই সমস্যা হওয়ার কথা নয়। তো পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরের ক্লাসটি আমাদের হবে 3য় পর্ব নিয়ে। তো সবাইকে পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মিজান স্যার, ভালো থাকো, সুস্থ থাকো।